এটা হচ্ছে আমাদের নিজ গ্রামের রাস্তা, আমাদের বাড়ির সামনের রাস্তা। হাঁটতে হাঁটতে ভিডিওটা করা। মূলত হাঁটতে হাঁটতে কথাটা মনে পড়ে গেল। দেখেন, লামিসা যে ধর্ষণ করে, যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, একে মূলত বাংলাদেশের আইনের হাতে তুলে না দিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া উচিত। যেভাবে একটা কাজ করছে, একজন মানুষ বা একটা পশু এরকম কাজ করে না। এই জন্য যারা ওখানে দায়িত্বে আছেন, কোনো আইনের হাতে না দিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেব, যেন বাংলাদেশে এরকম কোনো ইতিহাস এরকম সৃষ্টি না, এরকম নগণ্য ইতিহাস যাদের সৃষ্টি না হয়। সাধারণ মানুষ বলবে না, ঠিক বিচার হয়েছে। আর আইনের হাতে তুলে দিলে, আইনের শাসন যদি করে, সেখানে দেখা যায় 6 মাস 1 বছর পর জেলে থাকবে, সেখান থেকে সে বেরিয়ে আসবে। এরকম আইনের শাসন না থাকায় আমাদের দেশে নির্মম এবং নৃশংসতার সৃষ্টি হয়, এবং এই জঘন্যতম ইতিহাস সৃষ্টি হয় আইনের শাসন না থাকার কারণে। ইতিপূর্বে যদি আমাদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হতো, আইনের শাসন প্রতিষ্ঠিত করা হইতো, দেখা যায় যে আপনার হলো যারা এরকম জঘন্যতম অন্যায় করে, এর চেয়ে আর বড় অন্যায় কিছু হতে পারে না, তারা আর এ কাজ সাহস করতো না। বিশ্বের অন্যান্য রাষ্ট্রে আপনি তাকিয়ে দেখবেন, সেখানে এরকম নির্মমভাবে যদি কাজ করে, সরাসরি আপনার হচ্ছে জনসম্মুখে তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশের মানুষরা যারা আইনের শাসন প্রতিষ্ঠিত করে, তারা সেই কাজটা করে না। এই জন্য আমাদের দেশে এই ধরনের নির্মমতার শিকার যারা হয়, তারা বেঁচে যায়, এবং যারা আপনার হলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বিচার পাচ্ছে না। এই জন্য উচিত আইনের হাতে তুলে না দিয়ে সাধারণ